2025-26 সিজনের জন্য। তার মধ্যে কিছু পয়েন্ট আপনাদেরকে আমি জানাচ্ছি। তো আগামী বছর থেকে প্লেয়ার রেজিস্ট্রেশন 35 জন থাকবে, তার মধ্যে 5 জন থাকবে আমরা এজ লিমিট করে দিয়েছি, যাদের জন্ম 1 জুন 2006 থেকে 31 মে 2009, অর্থাৎ আন্ডার 20 5 জন প্লেয়ারকে 35 জনের মধ্যে রাখতে হবে, যার মধ্যে একজনকে অবশ্যই 11-এ খেলাতে হবে। আর বিদেশি প্লেয়ারদের মধ্যে আমরা একটা কোটা এবার কমিয়ে এনেছি, আমরা 5 জন করেছি, যার মধ্যে 3 জন 11-এ থাকবে, 4 জন থাকবে স্কোয়াডে। বিদেশি পরিবর্তে এক বিদেশি প্লেয়ার আরেক বিদেশি খেলতে পারবে। আরেকটা সিদ্ধান্ত আমরা নিয়েছি এবার, গত বছরগুলোতে আপনারা দেখেছেন যে ক্লাবগুলো রেজিস্ট্রেশনের দিন হার্ড কপি নিয়ে এসে বিএফএ জমা দিয়ে তারপর সেটাতে রেজিস্ট্রেশন করতো। এবার আমরা ফিফা কানেক্টে ক্লাবগুলো অনলাইনেই প্লেয়ার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবে। আর আরেকটা যেটা সিদ্ধান্ত নিয়েছি আমরা, বিএফএফ ইসি কমিটিতে যারা আছেন, স্ট্যান্ডিং কমিটিতে যারা আছেন কিংবা বিভিন্ন অ্যাডহক কমিটিতে যারা আছেন, তাদের কেউ এবার ডাগ আউটে দাঁড়াতে পারবেন না। ইসি অ্যাডহক বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি কিংবা অ্যাডহক কমিটি যাতে বিভিন্ন কমিটিতে যারা আছেন তাদের কেউ ডাগ আউটে দাঁড়াতে পারবেন না। আর ইন্টিগ্রিটি আপহোল্ড করার জন্য আমরা এবার প্রত্যেক ডাগ আউটে আমরা টিম বেঞ্চে রেকর্ডার রাখবো এবার থেকে। আর শুধুমাত্র আরেকটা সিদ্ধান্ত আমরা যেটা নিয়েছি, আপনারা দেখেছেন যে প্রিভিয়াসলি যেটা হয়ে আসছে, আমরা লিগের চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দুটো দলকেই ট্রফি প্রদান করে থাকি, যেটা বিশ্বের কোথাও হয় না, শুধুমাত্র চ্যাম্পিয়ন দলের ক্ষেত্রে। আমরা এবার থেকে শুধু লিগের ক্ষেত্রে শুধুমাত্র চ্যাম্পিয়ন দলকে ট্রফি দিব, রানার্স আপ দলকে ট্রফি দিব না। টুর্নামেন্টগুলোতে চ্যাম্পিয়ন রানার্স আপ দুটো দলকে আমরা ট্রফি প্রদান করব। আগামী সিজন থেকে সার্কভুক্ত যে কোনো দেশের প্লেয়ারকে যদি আমরা নেই, সেটা লোকাল প্লেয়ার হিসাবে অন্তর্ভুক্ত করা হবে, তাকে ফরেন হিসাবে ট্রিট করা হবে না, যেটা এবার একের অধীন। হ্যাঁ, আপনার এই 5টাই মানে আপনার যে কটাই সার্কেট প্লেয়ার নেই কেন তার লোকাল হিসাবে ট্রিট হবে। না, বারটা আমরা এখনও না, বারটা আমরা পরবর্তীতে আমরা ক্লাবগুলোর সাথে আরও বসে এটা সিদ্ধান্ত নেব। এবং খুব সম্ভবত অন্যান্য সার্কের অন্যান্য দেশগুলো সাথে এই নিয়মটা চালু করছে। ইন্ডিয়াও এবার আইএসএল এই নিয়ম চালু করছে। আমাদের গত এই যে সিজনটা আজকে সমাপ্ত হলো, সেই সিজনে কিন্তু আমাদের 5টি লিগ এবং টুর্নামেন্ট মিলে 5টি টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। চ্যালেঞ্জ কাপ, ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ এবং সুপার কাপ এবং লিগ সহ। তো গত বছর আমরা পরিবর্তনের কারণে আমাদের যেহেতু সিজনটা সংক্ষিপ্ত ছিল, 2টো টুর্নামেন্টকে আমরা আমাদের ক্যালেন্ডার থেকে বাদ দিতে বাধ্য হয়েছিলাম। তো এবছর আমরা সেই পুরনো যে গত বছর ছিল এই 5টি টুর্নামেন্ট করার জন্য আমাদের ক্যালেন্ডারে রেখেছি। যেমন বছর শুরু 5টায় আছে। জাস্ট একটা সম্পর্ক যে মানে সুপার কাপ অনেক দিন পর আসলে আপনি বলছিলেন যে আসলে যে সব দল খেলার সুযোগ পাবে না, টপ 4 বা 6, এইটা নিয়ে কি কোনো আলাপ হয়েছে? আমাদের প্রাথমিক সিদ্ধান্ত যেটা সুপার কাপ নিয়ে প্রাথমিক সিদ্ধান্ত যেটা লিগের এবছরের সমাপ্ত যে লিগটা হয়েছে তার টপ 4টে টিম আগামী সুপার কাপে অংশগ্রহণ করবে। আর ইয়ার কবে সিজনটা কবে শুরু করবেন? উইন্ডো কত থেকে? উইন্ডো হচ্ছে আপনার জুনের 1 তারিখ থেকে আগস্টের 14 তারিখ পর্যন্ত, এবং 12ই সেপ্টেম্বর চ্যালেঞ্জ কাপ দিয়ে আমাদের সিজন শুরু হচ্ছে। 12ই সেপ্টেম্বর। আর ইয়ারটা কবে করে স্বাধীনতা কাপ শুরু? আর স্বাধীনতা কাপটুকু হবে লিগ শেষ হয়ে যাওয়ার পরে এপ্রিল মাসের 23 তারিখ, যেটা শুধুমাত্র স্থানীয় প্লেয়ারদের দিয়ে। না, স্বাধীনতা কাপ। সুপার কাপটা ইন বিটুইন সেকেন্ড রেজিস্ট্রেশন আর ফার্স্ট রেজিস্ট্রেশন যে গ্যাপটুকু ওর মধ্যে। আসলে আপনারা জানেন যে একটু আগে আপনাদের এক সহকর্মী বললেন যে যখন অনূর্ধ্ব-23 কিংবা জাতীয় দলের একসাথে খেলাতে তখন দল নির্বাচনে কিছু অসুবিধার সম্মুখীন হতে হয়। আমরা কিন্তু এই সমস্ত জিনিসগুলো বিবেচনা রেখেই এই বয়সভিত্তিক ধারণাটা আমরা চালু করেছি, যেন আমাদের পাইপলাইনে প্লেয়ার অধিক সংখ্যক থাকে, যার ফলে 2টো বা 3টে দলও যদি একসাথে খেলা হয়ে থাকে আমাদের দল গঠনের জন্য সমস্যা না হয়। সেই চিন্তা ভাবনা থেকে কিন্তু আমাদের চেষ্টা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.